একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, উপস্থিত সাহাবী হুজুরদেরকে বললেন কিছুক্ষণের মধ্যে একটা জান্নাতি লোক প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লোক বলছেন, এই কথায় ভেজাল আছে? এমন সময় আব্দুল্লাহ নাম করে একটা লোক ছেলে আসলেন। এই লোকটার মুখ দিয়ে দাড়ি দিয়ে হুজুর পানিগুলো টপ টপ করে পড়তেছিল। উনি পায়ের জুতা খুললেন, জুতাকে গোছাই বাম হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা সবাই দেখতে পেল এই লোকটা আসলো। অনুরূপ দ্বিতীয় দিন আল্লাহর নবী একই কথা বলল। একেবারে সময় মতো সেই লোকটা আবার আসলো। অনুরূপ তৃতীয় দিন আল্লাহর নবী একই কথা বলল। তৃতীয় দিন ওই লোক আসলেন, বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদের মধ্যে একজনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে জান্নাতি বলেছে, কারণ কি? এখানে ইনাকে জান্নাতি বলল, তার কারণ কি? কারণ উদ্ঘাটন। আর আমরা কি করতাম যে এই লোকটার ভালো বলছে, এর খারাপ করা যায় কিভাবে, ঠিক না? এইবার ওই লোকটা বাড়ির দিকে যাবে। সে বলল যে আমি আমার বাসায় একটু গ্যাঞ্জামের কারণে আমি বাসায় যাব না, আপনার বাসায় মেহমান হিসাবে থাকতে চাই, আপনি কি আমাকে নেবেন? সাহাবী বলছে যে আপনি আমার নেবেন, হয়তো বাসায় এক বিরাট গ্যাঞ্জাম, এর কারণে আমি বাসায় যাব না, আপনি কি আপনার বাসায় একটু মেহমান হিসাবে নিতে পারেন? বলে হ্যাঁ, যদি আমার কোনো আপত্তি নেই, আপনি যেতে পারেন। আল্লাহর নবী দুই সাহাবী রওনা দিলেন। ওই বাড়িতে গিয়ে রাত্রিতে থাকলেন। এখন দেখে যে রাত্রিতে এই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করে কিনা, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কান্নাকাটি রুনাজারি তাহাজ্জুদ ইত্যাদি করে কিনা। তোদের ধারণা আছে না যে আপনার এইগুলো করলে বোধহয় কামাল, কিন্তু কামালের একটা লক্ষণও আছে, কিন্তু এর মধ্যে এইটার মধ্যে কি আছে? কামালের লক্ষণও আছে। এইবার দেখে ওই ব্যক্তি রাত্রিতে শুয়ে আছে, কিন্তু কানটা সজাগ। এখন দেখে পাশের রুমে ওই লোক আছে, এ পাশ ও পাশ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে। ফজরের আজান হয়, একেবারে আজানের সময় উঠে যায়, ফজরের নামাজ পড়ে। আর সারাদিন আপনার নেকের কথা তাকুয়ার কথা ছাড়া অন্য কোনো কথাবার্তা বলে না। এখানে লাগানো ওখানে খোসানো, ঘাসঘুস ফাঁসুস ইত্যাদি কিছুই করে না। প্রথম দিন এই অবস্থা দেখলেন, দ্বিতীয় দিনে একই অবস্থা দেখলেন, তৃতীয় দিনে একই অবস্থা। সুবহানাল্লাহ। আপনার এই দেখার পরে তখন বললো যে কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছে, তো ভুল হবে না? কোনো বিজ্ঞানের ক্ষমতা আছে এর ভুল করার? এর ভুল ধরার কোনো ক্ষমতা নাই। তখন তৃতীয় দিন বলছেন, ভাই আমার কোনো ঝগড়া বিবাদ ছিল না, আপনার সাথে থাকবো সোহবাতে, যে আসলে আপনি কি আমল করেন এইগুলো দেখার জন্য। কিন্তু আমি দেখলাম যে আপনি ফরজ আমল ব্যতীত অন্য আমলের ভিতরে তেমন নাই। আর বিশেষ করে আপনার সংক্ষেপ মূল কথা হলো মহিলিকাতের দোষ থেকে আপনি মুক্ত। সুবহানাল্লাহ। কিসের দোষ থেকে মুক্ত? মহিলিকাতের দোষ, মানবতা বিধ্বংসী বড় জগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিপু থেকে আপনি মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লোকটা মুচকি আসলেন, তাকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। তাই লোকটার মধ্যে হিংসা ছিল, অহংকার ছিল, হাসাদ বগজ গজব ছিল না, কিন্তু সে সবসময় কি করতো? মানুষের ভালোর দিকে চাইতো। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদিগণকে সুস্থ রেখে আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিস, আল্লাহর মনোনীত দ্বীন ধর্ম ইসলাম ধর্মের শরিয়াতের মূল যেটা হলো আকাইদ ফিকহ তাসাউফ, এই আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষার মজলিস, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিগণকে আসবার মতো শিক্ষা আমলের তৌফিক শক্তি আল্লাহ দান করছেন। অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা সরওয়ারে কায়নাত আকা ইনাম তাজদারে মদিনা
আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত করিফু মৌলিক কয়টা? 10টার মধ্যে একটা হলো, প্রথম নম্বর কি? কিবের বা অহংকার। দ্বিতীয় নম্বর হলো হাসাদ বা হিংসা। তৃতীয় নম্বর তারপর 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 গুরু। হাসাদ সম্পর্কে বিশেষ বর্ণনা, ধ্যান খেয়াল শিকার মানুষে আমল করার মানুষে শ্রবণ করে শিক্ষা আমলের তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে সংগ্রামী। হাসাদের বিবরণ। হাসাদ কি রকম গুনাহ? হাসাদ করা কবিরা গুনাহ। কোরআন মাজিদ 30 পারা সূরা ফালাকের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। মূল অর্থ আল্লাহ তাআলা বলেন, হিংসুক যখন হিংসা করে তখন তাহার ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা করে। হিংসুক যখন হিংসা করে তাহার ক্ষতি হইতে কি করো? আশ্রয় প্রার্থনা করে। হিংসা একটা মারাত্মক গুনাহ, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে এই হিংসুকের হিংসার কুমন্ত্রণা বেড়াজাল থেকে রক্ষা পেতে হলে, বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। নিঃশক্তি বলে সম্ভব না। নিঃশক্তি বলে সম্ভব। আল্লাহ যদি তৌফিক শক্তি না দেয় বাঁচার, দক্ষতা আল্লাহ যদি যোগ্যতা না দেয়, বাঁচতে পারবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়্যাকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা হাসাদ হইতে বাঁচিয়া থাকো। নবীর এই আদেশ মান্য করা নফল না ফরজ? ফরজ দায়িত্ব না? কেননা হাসাদ নেক রাশি ভক্ষণ করিয়া ফেলে। নাউজুবিল্লাহ। কি ভক্ষণ করে? বদ আমল ভক্ষণ করে। যেগুলো নেকি হয়েছে অর্জন করে, নেকি অর্জন করতে চিন্তা গবেষণা ফিকির কষ্ট মুজাহাদা করা লাগে না? লাগে না? লাগে না? তা নেক রাশি কি করে? ভক্ষণ করিয়া ফেলে, খেয়ে ফেলে। যেই রূপ অগ্নি অর্থাৎ আগুন কাঠ রাশিকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। যতই দামি কাঠ হোক, আপনার আগুন লাগলে সেই কাঠ কি আর থাকে? কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ছাই দিয়ে কোনো কাজ হয়? হয় না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বিশেষ বলছেন, এখানে নেকি ভক্ষণ করে ফেলে। অনেক সময় আপনার মাল রাখছে, রাখার পরে মনে করেন ধান রাখছেন গুলা ভরে, আউড়ি ভরে ইত্যাদি, আপনার সোন বা চাল ফুটো হয়ে এক ফাস্টে পানি পড়া শুরু করছে, ওই ধানের আউড়ির মধ্যে গুলার মধ্যে পড়ে। তা আপনার যেই সুজা পানি ফলছে ওই সুজা নষ্ট হয়েছে, বাকি পাল ভালো থাকে না? থাকে কিনা? একটা পাত্রে কিছু বীজ বা মূল্যবান জিনিস রাখছেন, তা আপনার দেখা যায় সেটা নষ্ট হয়েছে, কিনা সব নষ্ট হয় না, কিছুটা ভালো থাকে। আচ্ছা, যদি আপনার এই যে গুলাই ধানে আগুন ধরে যায়, ভালো থাকবে? ভালো থাকবে? তা আপনার এই ধান পোড়া দেখছেন কেউ? দেখেছেন না? এটা শাক হয়ে যায়, কয়লার শাকের মতো কি হয়ে যায়? শাক হয়ে যায়। আপনার ধানের গাদায় যদি আগুন লাগে, ধানের ওই যে আপনার ইসে, তাহলে আপনার কি হয়ে যায়? ওইটা কি হয়? বিরাট শাক আকার ধারণ করে, আইটে যায় একটার সাথে একটা, যে তোর ভিতর তো চাইল রয়েছে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্যার পানিতে ডুবে গেল, বন্যায় ভাষায় নিলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত লোকজন পায়, সাথে কাজ করা যায়। মাটির তলে চাপা পড়ে গেছে, মাটি সরাই ফেললে আবার কি পুনরায় ভালো পাওয়া যায়, মেরামত করা যায়। কিন্তু রহমতুল্লিল আলামিন বলেন, যদি হিংসা তোমাদের মধ্যে থাকে তো ওর থেকে খুঁজে বেছে নেওয়ার আর কোনো লাইন নাই। এই জন্য না, এটা কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে হিংসা মারাত্মক না অমারাত্মক? তাহলে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, নেকি রাশি কি ধ্বংস হয়ে যাবে?
নেকি রাশি কি ধ্বংস? কেউ যদি কারোর হক নষ্ট করে ফেলে, হক ফিরিয়ে দিলি জায়গার গোটি জায়গায়, ঠিক না? কিন্তু নেকি রাশি কি হবে না? পুড়ে যাবে না। তাহলে হিংসা এমন মারাত্মক রিপু যে সমস্ত নেকিকে কি করে? কামা তাকুলুন নারুল হাতাব, আপনার একেবারে ধ্বংস করে দেয়, কুড়ায় ফেলে। নাউজুবিল্লাহ। হাসাদ ও গ্রেফতার মধ্যে পার্থক্য কি? হাসাদ কাহাকে বলে এবং গ্রেফতার কাহাকে বলে? মানুষের ভালো অবস্থা দর্শনে অন্তরে দুই প্রকার হালত পয়দা হয়। কয় প্রকার হালত পয়দা হয়? দুই প্রকারের হালত পয়দা হয়ে থাকে। এক প্রকারের নাম হাসাদ, দ্বিতীয় প্রকারের নাম হলো গ্রেফতার। হাসাদ বলে পারস্পরিক আতরতাকে। হাসাদ কাহাকে বলে? পারস্পরিক আতরতাকে হাসাদ বলে। অর্থাৎ কাহারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া তাহা অসহ্য হয় এবং মনে মনে এই কামনা করা যে তার এই ভালো অবস্থা না থাকুক। কারোর উন্নতি বা ভালো অবস্থা দেখে, অবনতি না, উন্নতি দেখে। অবনতি নাকি উন্নতি? উন্নতি দেখে। যোগ্যতায়, দক্ষতায়, চলাতে ফেরাতে, আলোচনা জলসাতে। একই ওয়াজ করতেছে একজনের, তার শ্রোতা হয়েছে 5 জন। একই ওয়াজ করতেছেন আর একজনের, তার শ্রোতা হয়েছে 5000। এখন যার শ্রোতা হয়েছে 5 জন, এই হিংসা করে ওই 5000-এর পরে। আসে না নাই? আসে না নাই? আছে কি না? বলে যে এর ভালো অবস্থা না, পাত ফুসড়ি কোনে কি আছে, এইটা আপনার দেখা যাচ্ছে যে এইবার কি করে প্রচার বলে দিয়ে না, তেন তেন না, হেন হেন না, হেন ইত্যাদি। এরকম লোক আছে না নাই? তাহলে কাহারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করা যে তাহার উন্নতি বা ভালো অবস্থা না থাকুক, তার নাম কি? হাসাদ, হিংসা। আর যদি ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করে যে আমার এইরূপ ভালো অবস্থা হাসিল হোক, ইহাকে গ্রেফতার বা মুনাফাসাদ বলে। তার সেও মানুষ, আমিও মানুষ, একই কাজে। তাহলে তার উন্নতি হয়েছে, আমার হবে না কেন? তাহলে আমাকে উন্নতি করতে হলে আমাকে আর রিয়াজত করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা সংগ্রাম করতে হবে। এই চিন্তাটা ভালো চিন্তা না? এই চিন্তাটা ভালো কিনা? কিন্তু ধ্বংস কামনা করলে কি আল্লাহ তাকদীরের পরে নারাজি প্রকাশ করা হয়, ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো গ্রেফতার হুকুম কি? গ্রেফতার হুকুম যেই নিয়ামত দর্শনে গ্রেফতার আসিয়াছে, উক্ত নিয়ামত যদি দিনই নিয়ামত হয় আর হাসিল করা যদি ওয়াজিব হয়, তাহলে গ্রেফতার করা ওয়াজিব। গ্রেফতার করা ওয়াজিব হয়, যেমন ঈমান, নামাজ, যাকাত ইত্যাদি। আর যদি উক্ত নিয়ামত নফল হয় তবে গ্রেফতার করা মুস্তাহাব। আর যদি উক্ত নিয়ামত দুনিয়াবি হয় তবে সেই গ্রেফতার করা মুবাহ হালাল। যেই নিয়ামতের জন্য গ্রেফতার আসিয়াছে সেই নিয়ামত যদি হাসিল করা বা আমল করা ফরজ ওয়াজিব হয় তাহলে তাই, যদি নফল মুস্তাহাব হয় তাহলে তাই। কথা বুঝতে পারতেছেন? তো এইভাবে আপনার কি করতে হবে? গ্রেফতার করতে হবে, কিন্তু হাসাদ করা যাবে না। হাসাদের হুকুম কি এবং হাসাদ করা কি? হাসাদ বা হিংসা করা হালাল না হারাম? হারাম। প্রকাশ থাকে যে গোমরা পীর, গোমরা আলেমগণ যেই নিয়ামত দ্বারা গোমরাহি কাজ বিস্তার করে, উক্ত নিয়ামত ধ্বংসের কামনা করা জায়েজ। এবং ফাসেক লোকেরা যেই নিয়ামত দ্বারা বেসরা কাজ বিস্তার করে, উহাতে হাসাদ করাও জায়েজ। কাদেরকে বলছেন? ফাসেক যারা, যারা ফাসেক। ফাসেক কাকে বলে? যার ফরজ ছুটে যায়, ফরজ কি করে? তরক করে, ত্যাগ করে দেয়, তিনি হলেন ফাসেক। তাহলে এই ফাসেক লোকে যে নিয়ামতের দ্বারা বেসরা কাজ, মানে শরিয়াতের বহির্ভূত না, শরিয়াতের মধ্যে যে কাজগুলো না, তাই নিয়ে আপনার কি করে? আপনার কি করে? বিস্তার করতেছে, তাদের এরপরে গ্রেফতার ওই হাসাদ করা জায়েজ। শুনলে অবাক হবেন। মিলাদুন নবীর মাস না? আগামী বুধবার 12ই রবিউল আউয়াল। আমরা আর আলেম রুফি জাহেলের দল পয়লা বৈশাখের র্যালি করেছে। পয়লা বৈশাখে র্যালি, মিছিল, এসো হে বৈশাখ ইত্যাদি। এরা আবার আলেম, ইসলামী দল ইত্যাদি। কিন্তু সেই জায়গায় আপনার মিলাদুন নবীর র্যালি যাতে না হয় তাই তারা কি করতেছে? তার বিরোধিতা করতেছে। কত বড় রুচি বোধ এদের। যদিও র্যালির পক্ষে আমি না,
তারপরে তো এটা ধর্মীয় বিষয়, ঠিক না? ধর্মের বিষয় যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, কুল কায়নাত মাখলুক খুশিতে দুলার হয়েছে, আল্লাহ নবী তাশরীফ রেখেছেন, বড় নিয়ামত এসেছিলেন এই মাসে এই দিনে। এই জন্য আমরা কি করতেছি, আনন্দ উপলব্ধি করতেছি। কিন্তু পয়লা বৈশাখের ভাতা খাওয়া, শুয়োর খাওয়া, সেই ওর র্যালি করাও তাই, কিন্তু সেই শুয়োর তোমরা খাচ্ছ, আর এই মুস্তাহাসান আমলে তোমরা বাধা দান করতে চল। কোন কেসেমের আলেম? তার ধ্বংস কামনা করা, নামাজি ইবাদত করে আল্লাহর কাছে যাওয়া মুসলমান সমাজের জন্য ওয়াজিব দায়িত্ব, ঠিক না বেঠিক? এরা ফাসেক না? এরা ফাসেক কি না? ফাসেক। তাহলে হিংসা করা কি হালাল না হারাম? হিংসা করেন তো? পাশে করে না? হিংসা করেন না? করে। আহারে কত মানুষ আছে, কত মানুষ এই রোগী হয়ে আছে, অসংখ্য মানুষ। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে বৎস, তুমি যদি এই রূপে সকাল এবং সন্ধ্যায় উপনীত হতে পারো যে তোমার অন্তরে কাহারোর প্রতি হিংসা বিদ্বেষ নাই, সকাল সন্ধ্যায় উপনীত অর্থাৎ সর্ব অবস্থায় যদি তুমি উপনীত হতে পারো তবে তা করো। এরপর বলেন, হে প্রিয় বৎস, এটা হলো আমার সুন্নাত অর্থাৎ তরিকা, আর যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। সে আমাকেই কি করে? ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কি বলছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সকাল সন্ধ্যা উপনীত হতে পারো যে তোমার অন্তরে কাহার প্রতি হিংসা বিদ্বেষ নেই, কোনো মানুষের প্রতি তোমার অন্তরে কি নাই? অভিযোগ নাই। তাহলে তুমি কি করলে? সঠিক কাজ করলে। এটা আমার আদর্শ, এটাই আমার সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এটাই আমার আদর্শ, এটাই কি আমার সুন্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নাহকে আঁকড়ে ধরে সেই ব্যক্তি কদমাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হিংসা বর্জন করাতে, হিংসা বর্জন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত যাওয়া যায় হাদিসের ভাষ্য অনুযায়ী। সুবহানাল্লাহ। হিংসা বর্জন করার কারণে কি হবে? আপনার হাদিসের ভাষ্য অনুযায়ী নবীর সাথে জান্নাতে যদি আল্লাহ কবুল করে, তার কি আর আযাব গজব আছে? হিসাব নিকাশ আছে? নাই। সুবহানাল্লাহ। হাসাদ বর্জনকারীর জন্য বেহেশতের দান। সুবহানাল্লাহ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, উপস্থিত সাহাবী হুজুরদেরকে বললেন, কিছুক্ষণের মধ্যে একটা জান্নাতি লোক প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লোক বলছেন। এই কথায় ভেজাল আছে? এমন তো সময় আব্দুল্লাহ নাম করে একটা লোক ছেলে আসলেন। এই লোকটার মুখ দিয়ে দাড়ি দিয়ে হুজুর পানিগুলো টপ টপ করে পড়তেছিল। উনি পায়ের জুতা খুললেন, জুতাকে গোছাই বাম হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা সবাই দেখতে পেল এই লোকটা আসলো। অনুরূপ দ্বিতীয় দিন আল্লাহর নবী একই কথা বলল। একেবারে সময় মতো সেই লোকটা আবার আসলো। অনুরূপ তৃতীয় দিন আল্লাহর নবী একই কথা বলল। তৃতীয় দিন ওই লোক আসলেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদের মধ্যে একজনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটাকে জান্নাতি বলেছে, কারণ কি? এখানে ইনাকে জান্নাতি বলল, তার কারণ কি? কারণ উদ্ঘাটন। আর আমরা কি করতাম যে এই লোকটার ভালো বলছে, এর খারাপ করা যায় কিভাবে? ঠিক না? এটা আমার বিষয় হয়েছে। যখন বিরাট আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন জায়গাতে, তা আপনার বিলাটের সমস্যা, আপনার বিরাট গন্ডগোল, বিভিন্ন রকম ঘাস ঘুষ ফাঁসফুস ইত্যাদি করে শয়তানের জায়গায় শয়তান ছেড়ে গেছে, আল্লাহর বান্দা আল্লাহর জায়গায় আসছে। সুবহানাল্লাহ। শয়তানের জায়গায় করে শয়তান চলে যায়, যায় কি যায় না? আপনার এইরকম আরো অনেক অনেক লোক যখন আপনার দেখেছে তাদের কথা কাজের মাধ্যমে, দাওয়াত প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে
মানুষ আকৃষ্ট হচ্ছে ধর্মের প্রতি, দিনের প্রতি, তখন এরা জাগায় বসে ওই কানের গোড়ায় খালি বিরাম্মণের মন্তর পড়ে, নাউজুবিল্লাহ। এই যে এদের হিদায়েত নাই, এদের হিদায়েত নাই, মানে স্টিল হয়ে গেছে। কথা বোঝেননি? পাথর ভাঙ্গে হিদায়েত হয়, কিন্তু স্টিল আপনার তামা ভাঙতে চায় না, মানে মুনাফিকের খাসলাতে। নাউজুবিল্লাহ। এইবার ওই লোকটা বাড়ির দিকে যাবে, সে বলল যে আমি আমার বাসায় একটু গ্যাঞ্জামের কারণে আমি বাসায় যাব না, আপনার বাসায় মেহমান হিসাবে থাকতে চাই, আপনি কি আমাকে নেবেন? সাহাবী বলছে যে আপনি আমার নেবেন, হয়তো বাসায় এক বিরাট গ্যাঞ্জাম, এর কারণে আমি বাসায় যাব না, আপনি কি আপনার বাসায় একটু মেহমান হিসাবে নিতে পারেন? বলে হ্যাঁ, যদি আমার কোনো আপত্তি নেই, আপনি যেতে পারেন। আল্লাহর নবী দুই সাহাবী রওনা দিলেন, ওই বাড়িতে গিয়ে রাত্রিতে থাকলেন। এখন দেখে যে রাত্রিতে এই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগি করে কিনা, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কান্নাকাটি রুনাজারি তাহাজ্জুদ ইত্যাদি করে কিনা। তোদের ধারণা আছে না যে আপনার এইগুলো করলে বোধহয় কামাল, কিন্তু কামালের একটা লক্ষণও আছে, কিন্তু এর মধ্যে, এইটার মধ্যে কি আছে? কামালের লক্ষণও আছে। এইবার দেখে ওই ব্যক্তি রাত্রিতে শুয়ে আছে, কিন্তু কানটা সজাগ। এখন দেখে পাশের রুমে ওই লোক আছে, এ পাশ ও পাশ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে। ফজরের আজান হয়, একেবারে আজানের সময় উঠে যায়, ফজরের নামাজ পড়ে, আর সারাদিন আপনার নেকের কথা তাকুয়ার কথা ছাড়া অন্য কোনো কথাবার্তা বলে না। এখানে লাগানো ওখানে খোসানো, ঘাসঘুস ফাসফুস ইত্যাদি কিছুই করে না। প্রথম দিনে এই অবস্থা দেখলেন, দ্বিতীয় দিনে একই অবস্থা দেখলেন, তৃতীয় দিনে একই অবস্থা। সুবহানাল্লাহ। আপনার এই দেখার পরে তখন বললো যে কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছে, তো ভুল ধরবে না, কোনো বিজ্ঞানের ক্ষমতা আছে এর ভুল করার, এর ভুল ধরার কোনো ক্ষমতা নাই। তখন তৃতীয় দিন বলছেন, ভাই আমার কোনো ঝগড়া বিবাদ ছিল না, আপনার সাথে থাকবো সোহবাতে, যে আসলে আপনি কি আমল করেন এইগুলো দেখার জন্য, কিন্তু আমি দেখলাম যে আপনি ফরজ আমল ব্যতীত অন্য আমলের ভিতরে তেমন নাই। আর বিশেষ করে আপনার সংক্ষেপ মূল কথা হলো মহিলিকাতের দোষ থেকে আপনি মুক্ত। সুবহানাল্লাহ। কিসের দোষ থেকে মুক্ত? মহিলিকাতের দুর্মানবতা বিধ্বংসী বড় জগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিফু থেকে আপনি মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লোকটা মুচকি আসলেন, তাকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। তাই লোকটার মধ্যে হিংসা ছিল, অহংকার ছিল, হাসাদ বগজ গজব ছিল না, কিন্তু সে সবসময় কি করতো? মানুষের ভালোর দিকে চাইতো। সুবহানাল্লাহ। না আমরা হিংসাও করব আর বলবো যে এ তো হাসপাতাল, আপনার মধ্যে পুষে রাখছেন কেন? বলে এটা তো হাসপাতাল, এই হাসপাতালে রুগী থাকে। এখন আপনার প্রশ্ন, আমি হাসপাতাল একটা খুললাম, হাসপাতালে রুগী আসে আর যায়, রোগের কিছু হয় না, এই হাসপাতাল চলবে? এই হাসপাতাল কি চলবে? চলবে না। এই হাসপাতাল কি হয়ে যাবে? এমনি আপন এসছে আপোষে বন্ধ হয়ে যাবে। আর হাসপাতালে রুগী ঢোকে, সুস্থ হয়ে ফেরে, মানুষ বলে যে অমুক জায়গায় যাও, ভালো ট্রিটমেন্ট আছে। ঠিক না বে ঠিক? এলে তো আপনার দেখা যায় যে দরবারই নষ্ট করে ফেলছে এই মূর্খ মুনাফিকের দল। ঠিক না বে ঠিক? তা আপনার দেখা যায় দরবারই নষ্ট করে ফেলে আপনার খাঁটি হাদিগণ সম্পর্কে মানুষের মধ্যে কুমন্ত্র ভুল ধারণা এই মূর্খ দরবেশেরা ঢুকে দেয়, আর মনে করে যে আমরা মোটা আকারে দরবেশ হয়ে গেছি। আরে কোদা রে কোদা। ঠিক না বে ঠিক? আপনার গবেষণার দৃষ্টিপাত করলে এইরকম আমরা আর কি করা যায়, ধরা যায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। হাসাদের আসবাব বা কারণ কাহাকে বলে? তাহলে হাসাদ এর তারিফ অর্থাৎ পরিচয় হলো পারস্পরিক আতরতাকে কি বলে? সে হাসাদও করতে, তারপরে বলে আমি পাক্কা মুরিদ, আল্লাহর সৈনিক। নাউজুবিল্লাহ। আছে না? মানে যে গুনাহ করে সে কিন্তু নিজের চোখে তার গুনাহ ধরতে পারে না। যে ব্যক্তি অসৎ পথে চলে যাচ্ছে, নিজেকে নিজে প্রাধান্য দিচ্ছে, নাউজুবিল্লাহ, রোগটা ধরতে পারে না। এই রোগ যখন ধরতে পারে না, বুঝতে হবে তার কপাল পুড়া। নাউজুবিল্লাহ। আর সাহাবীরা, তাবিরা, তাবিগণ, খয়রুন রুকুন যারা, তাদের খাসলাত কি ছিল? যখন বিপদ আপদ বালা মুসিবত সংকট আসতো, তখন আগে নিজের মধ্যে তলাশ করতো যে আমার কোন ত্রুটি আছে। এই জন্য তারা রোগ থেকে মুক্তি পাইছেন, তারা সুস্থ হৃদয় কবরে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আপনার সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে, সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে হাসাদ পয়দা হয়। তো আলেমের জন্য
জাহেল জাহেলের জন্য, মূর্খ মূর্খর জন্য, হাপ্তম পাস ব্যারাক পাস ব্যারাক পাস ব্যারাক পাসের জন্য। শুধু তাই না, আরো আরেকটা, এটা সমশ্রেণী নয়। মনে করেন যে ও জিরো আর একজন হিরো, এর সাথে হিংসা করে। এমনও রোগে ধরা পড়ে যে আপনার জিরো হয়ে কার সাথে ধরে, এই হিরোর সাথে ধরে। এটা আপনার আরো আহাম্মক না? তৃতীয় হাকারাত, অর্থাৎ যাকে ঘৃণার চোখে দেখা হয়তো তাহার উন্নতি, এটার নাম কি? হাকারাত। হেই তুচ্ছ প্রতিপূর্ণ। এটা দেখা যায় যে বড় শ্রেণীর মানুষ ছোট শ্রেণীর উন্নতির কারণে হয়। হাকারাত কি হয়? বড় শ্রেণীর মানুষ ছোট শ্রেণীর উন্নতির কাজ ক্ষেত্রে এই সমস্যাটা হয়। চতুর্থ হলো তাজ্জুব, তাওয়াজ্জুব। মানুষ বলে না তাজ্জুব ব্যাপার, কি গো আসে না? তাজ্জুব ব্যাপার, কি রে এই না এই হয়েছে। অর্থাৎ যাহার উন্নতির কোনো কল্পনাই ছিল না, তাহার উন্নতি দেখিয়া আপনার কি হয়ে যায়? হাসাদ পয়দা হয়। হাসাদ কি হয়? যাহার উন্নতির কোনো কল্পনা ছিল না, তাহার উন্নতি দর্শনে হাসাদ পয়দা হইয়া থাকে, হিংসা পয়দা হয়। নাউজুবিল্লাহ। পঞ্চম হলো মকসুদ, ফৌত হওয়ার ভয় হইলে। মকসুদ ফৌত হওয়ার ভয় থাকলে, আমি যেই পজিশনে আছি আর একজন আর এক পজিশনে চলে যাচ্ছে, তাহলে আমার এই পজিশন টেকবে কিনা, আমি যেই মকসুদে আছি এই মকসুদ আমার এখন টেকে কিনা, এই জন্য কি করে আর একজনের পরে আপনার কি করে যায়? হিংসা শুরু করে দেয়। তাই হিংসা শুরু করলে তার লক্ষণ কি, কাজ কি? যে আপনার মকসুদ এই যে পারস্পরিকতা শুরু করে দেয়, তার ধ্বংসের কামনা করে, বিভিন্ন কায়দায় ধ্বংস করার চেষ্টা করে। ঠিক না বেঠিক? ষষ্ঠ, মহাব্বতের রিয়াসতের কারণে অন্তরে হাসাদ পয়দা হয়। মহাব্বতের ভাঙ্গনের কারণে কি হয়ে যায়? হাসাদ পয়দা হয়ে যায়। সাবধান থাকতে হবে। সপ্তম হলো খোবস ও বখিল নফসের কারণে। খবিস আত্মা, বখিল আত্মা। খবিস, খবিস কিটা? শয়তান না? তো খবিস মানে দেয়ও না, আর একজনের দ্বিতীয় দেখলে গাছ হয়। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় কি হয় না? মিথ্যা তোহমাত ইত্যাদির মাধ্যমে আমরা হ্যাঁ তুমি এরকম আমরা বাস্তব নজিরাই দেখছি। পরে গবেষণা করছি এই লোক এই কথা কেন বলল, তো দেখা যায় যে আপনার এই কথা বলার কারণ হলো তার আত্মারা ছোট। কি আছে? আত্মা ছোট, খবিস, বখিল, বখিল ছাড়নীভুক্ত। আল্লাহর আইন অনুযায়ী জায়েজ পন্থায় মালে জায়েজ পন্থায় ব্যয় করে। তার মুলকে সুলাইমান হয়েছে হাসরের মাঠে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবে যে মাল কোন পথে আয় করছো, কোন পথে, এক কথায় প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সুবহানাল্লাহ। জায়েজ পন্থায় আয় করে, জায়েজ পন্থায় ব্যয় করে। মুলক সুলাইমান অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা না? তাই বাদশা হওয়ার কারণ কি আছে? যেটা আল্লাহর নবী, তার কি সমস্যা হয়েছে? আপনার দেখা যায় যে আল্লাহর বিধান মতে আয় আর ব্যয় না করে, ফকির হওয়ার কারণেও মাল কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছে, এই কথাই আপনার দোষী সাব্যস্ত হয়ে যাবে যদি আল্লাহর বিধান অনুযায়ী খরচ, আল্লাহর বিধান অনুযায়ী ইনকাম না করে। এরকম ফকির। কথা বোঝা গেছে? এই বখিল এবং খবিস আত্মার লোক, এদের থেকে জান্নাত অনেক দূরে। নাউজুবিল্লাহ। খবিস আত্মা, বখিলি, এদের থেকে জান্নাত নিকটবর্তী না দূরবর্তী? দূরবর্তী। এদের নিকটবর্তী হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। 7 আসমান 7 জমিন বিক্রয় করলেও জান্নাতের মধ্যে একটা পিয়ালার দাম হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা কি করছেন? জান্নাত। আর সেটা বাৎসরিক চান্দা, মৌসুমী চান্দা ইত্যাদি, 1.5 আনা 2 আনা, ধর্মের বেলায় ফকির, এই চান্দা দিয়ে আপনার মনে করেন যে আমরা জান্নাতি হব, এই সম্ভব? সম্ভব? সম্ভব। তাহলে সপ্তম কারণ কিসের কারণে? এই নফসের কারণে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। একটা কথা হচ্ছে যে ইবলিশ ধোঁকা দেয়। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই কাজ করলে কেন? আল্লাহ শয়তানে ধোঁকা দিচ্ছে। কেবল এক ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই আসতেছেন না, তো কয় নাই, শয়তানে ধরেছে। আর যায় কিনা জিন্দগিতে যা জানি না। নাউজুবিল্লাহ। মানে কথা আমরা যে একটা চামড়ার মধ্যে বলিয়েই ফেলি, তাই না? এই কথা কি বলা যাবে? সোরের পরে রাগ করে মাটিতে বাদ দিলে খালি অপুষ্টি কার পেটে যাবে? সোরের পরে সোরে আড়ি কুড়ি, এই মানে পূর্বের কথা। একসময় মানে এত অভাব ছিল যে আপনার বাতের আড়িতে বাদ ডালিয়ে দিয়ে দিয়ে বাপ সোরে খাইয়ে আড়ি কুড়ি নিয়ে চলে যেত। কি মুড়ি? ঠিক না? তা এই কি করছে একজন করে, যার আর আমি থাল বাটি কিনবো না, যে মাটিতে বাদ ডালি খাবে।
যদি মুরগির বিষটা পায়রার লোমা ইত্যাদি থাকে তা কার পেটে যাবে? হ্যাঁ, ওর লিভারে গোলযোগ কার হবে? আর একজনের নাকি? তা তুমি যে বিয়ে এই কথাটা বলছো, তুমি এই কথার ওজন জানো? ক্ষতি তোমার হবে না কার হবে? এখন যদি পেটে ব্যথা শুরু হয়ে যায়, সোনাস্থান ছেলে দাঁড়িয়ে থাকবে, বিবি দাঁড়িয়ে থাকবে, এটা কর ওটা কর, এ কি নিবারণ করতে পারবে? নিবারণ করতে পারবে না। তা আমরা দেখা যায় যে রাম অনেক গুমরাহি কাজ আমরা করে ফেলি অনেক সময়, ঠিক না বেটি? ধৈর্যর বানু। তাহলে আমি বলছিলাম তো ইবলিশ শয়তান ধোঁকা দিচ্ছে। তো ইবলিশ আমার দেখছো মিয়া, তো গবু চাচা কবেন না, তো আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি। হিন্দুস্তান পাকিস্তান এক হয়েছে, ভাগ হয়েছে 1947 সালে। কত সালে? 1947 সালে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে নাকি বাবু? তা আমরা এইটা দেখছি। তাহলে শয়তান কি দেখছো কোনোদিন? কয় না। শয়তান কবে আমার দেখছে? তা না। দেখছেন, জবাব দেবেন কি? জবাব দেওয়ার কোনো লাইন আছে? নাই। তো শয়তান তো শয়তান, এই শয়তান রে শয়তান বানাইছে কি? শয়তান রে শয়তান বানালো কি? নিজেকে। তাই এর আগে ধোঁকা দিচ্ছে কি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। নফস আছে না নাই? নফস আছে না নাই? নফসের মধ্যে কুমন্ত্রণা হয় কি হয় না? নফস কি খালি মুতমাইন না? পরিষ্কার নফস। নফসের মধ্যে খারাপই আছে না নাই? আছে না নাই? আদমকে বানিয়ে রেখেছে, ওর নফসের মধ্যে ধোঁকা দিচ্ছে, নফসের মধ্যে বিভিন্ন সিন্টারিং ঘটতেছে। কি করতে আল্লাহ বানাইছে? 10টা জিনিস কুমন্ত্রণাদায়ক, 10টা বিষ দেহর মধ্যে ফেলছে। নাউজুবিল্লাহ। কাসাসুল আম্বিয়ার মধ্যে আসে ফেলার কারণে পরে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে যে দেখুন আদমের বডিটা বানাইছে। আদম আলাইহিস সালামকে মাটি আর পানি দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? মাটি আর পানি দিয়ে বানাইছে। বানানোর পরে খানিক মাটি বেঁচে গেছে। ফেরেশতা কয় আল্লাহ এই মাটি দিয়ে কি করবো? খানিক বেঁচে গেছে, এই মাটি দিয়ে কি করবো? আল্লাহ কয় খাজুর গাছ বানা। কি বানা? খাজুর গাছ। আরব বিশ্বের দিকে মূল খাবার কি? নবী রসুলরা খাইছে বেশি কি? খাজুর গাছ। সাইয়েদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম সকল জাতির আপনার প্রথম বাসার। তাহলে ওই যে আদম আলাইহিস সালামের অবশিষ্ট যেই মাটি ছিল এইটাতে খেজুর গাছ, তাহলে খেজুর গাছও আমাদের বাপ বলো না? তাই এর অংশ না? ওই মাটি দিয়ে বানায়। যাক, ভুল কথা। 10টা বিষ পড়ছে, 10টা মতান্তরে কম বেশি বেশি হবে, বেশি। এই 10টা জিব্রাইল যায় দেয়, ওর মধ্যে গাছ ভরা হয়ে গেছে, এত খানিক সারা। তাই কয় আল্লাহ এর মধ্যে তো গাছ ভরা আছে, কয় উগলাই নিয়ে। কিন্তু দেল ক্যামেরাতে পর্দা আছে। এখানে যেখানে দিলটা রাখা হবে, আত্মাটা চলবে, সেই জায়গায় প্রবেশ করতে কেউ পারবে না। এটা আল্লাহর খাস কামরাই আছে। নিয়ে আইসে, আনার পরে এইটা নিয়ে জান্নাতের এক পাশে পুঁতি রাখছে। এইটার নাম গন্ধম গাছ। ওর মধ্যে বিভিন্ন রকমের মিজাজ আছে। পেয়ারার পাতার রসে একরকম টেস্ট, ঠিক না বেঠি? কুল গাছের আর এক রকম টেস্ট, ঠিক না বেঠি? পেঁপে গাছের পাতা খাবেন আর এক রকম টেস্ট। সুতরা গাছের পাতা খাবেন, নাড়ি বুড়ি ফুলে 10 মিনিটের মধ্যে ইন্তেকাল ফরমাবে। একজনের পেটে ব্যথা, তার কাছে কি সুতরার পাতা রস করে খাইস কেন দিন দেশ কেন সেটি যাবে না। এখন কাঁচা সুতরার পাতা রস করে এইরকম বড় কাছের গিলাসে 1 গিলাস খেয়ে ফেলেছে। ভিতরেও জাতি সুলকা, উফিল্লা কুমা সুলকাই, কত রকম সুলকাই। কথা বোঝেননি? সুলকাইতে সুলকাইতে নাড়ি ভুড়ি ফোনা পেঁচো সব ফুলে অক্সিজেন অফ হয়েছে, মারা গেছে। নাউজ। আবার খাকার করে কাশতেছে, কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। আয়ুর্বেদ শাস্ত্র বলে তেল দিয়ে কচি সুতরার পাতা ভেজে খাও, দেখবা কাশ তোমার নিরাময়। তো এটা তো আগুনে দিয়ে শোধন হয়েছে, ঠিক না? আর এটা তো কাঁচা খাইছে, ঠিক না বেঠিক? তাহলে এক একটা গাছের মধ্যে এক একটা মিজাজ আছে। ওই মিজাজ দিয়ে ওইটাই আমাদেরকে আল্লাহর কুদরতে খাওয়াইছে। ওইটার মধ্যে মিজাজ আছে, হিংসা আসবে, অহংকার আসবে, আর একদিকে লোভ হবে, ইত্যাদি হবে। অনাহান নাফস আনিল হাওয়া আছে না নাই? কথা বুঝলেন? পরিষ্কার না ঝাপসা? পরিষ্কার। তাহলে হাসাদ যে আইছে ও আলামাতিহা, এর আলামতটা কি? ঝগড়া করবে। কি করবে? ঝগড়া বাঁধাবে। ঝগড়া বাঁধাই দেবে। দেই কি দেই না? হাসাদ আইছে, এবার ঝগড়া বাঁধায়। পাত, ফুসড়ি, খুদ, হ্যাঁ, ডাল ইত্যাদি এর সামনে নিয়ে এর বিরাট আকারে ঝগড়া কলহ শুরু করে দেয়। দেয় কি দেয় না? তাহলে ঝগড়া কলহ
এবং দলাদলি করা, দলাদলি শুরু করে দেয়। এই দল বলে আমি করছে তো ওর দিকে 4 জন চলে গেল, দেখে যে এর লাউড স্পিকার কম আছে, এবার আর একজন স্পিকার লাগালো, তখন আরো 4-5 জন তারা ওই মধ্যবর্তী আছে, তারা কয় তাহলে এই কত তো ওই দিকে চলে যায়। ঝগড়া কলহ দলাদলি সব কিসির আলামত? কিসির আলামত? হিংসার আলামত। নাউজুবিল্লাহ। তাহলে ঝগড়া বাঁধানো, ঝগড়া লটাই দেওয়া, কলহ করা, দলাদলি, ফাঁসফুসুনি এগুলো সব কিসের মধ্যে শামিল? হিংসার মধ্যে শামিল। তাহলে হিংসা করলে তার নেকি মজবুত থাকবে, সিন্ধুকি বাঁধা থাকবে। ঠিক না বে ঠিক? কি হয়ে যাবে? আগুনে ধ্বংস হয়ে যাবে, আগুনে ধ্বংস হয়ে যাবে, আগুনে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 জিনিসের কসম খাওয়ার পরে বলেছে ফাআলহামাহা ফুজুরাহা, সাবধান। হ্যাঁ, যার অন্তরের মধ্যে ফুজুরা আছে, এই ফুজুরা থাকলে কি করতে পারবে না? নাজাত প্রাপ্ত হতে পারবে না। তাহলে হিংসার আলামত কি হলো? ঝগড়া, কলহ, দলাদলি সব কিসের আলামত? হিংসার আলামত। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারিখ, সবব, আলামত, ইলাজ। চন্দ্র সূর্যর মতো সুপরিষ্কার জিনিস। তাসাউফের প্রথম কয় ফরজ? 10টা। ফেব্রুয়ারি হাসান 10টা, 10-এ প্রত্যেকে 4 ভাগ, কত? 40। 4-10-এ 40। মহিলিকাতে 40। পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব কয়টা? মৌলিক 10টা, 10 ফরজ। 4-10-এ 40, 80 ফরজ। কয় ফরজ? 80 ফরজ। হিংসার এলাজ বা চিকিৎসা কি? হিংসার এলাজ 2 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো এলমি, যথা তকদিরের উপর রাজি থাকতে হবে। তকদির কার লেখা? তকদির ভাগ্যলিপি। অল কদরি গায়রিহি। ঈমান যে 7 বিষয়ের পরে আনতে, তার মধ্যে 1 প্রকার তকদির পরে রাজি থাকা। কোন জায়গায় ঠ্যাক খাইছে বুঝছেন? ঈমানে রুকুতি খাইছে, সিজদায় খাইছে, জিকিরে খাইছে, দানে খাইছে, সদকায় খাইছে না, ঈমানে ঠ্যাক খাইছে। কোন জায়গায় ঠ্যাক খাইছে? ঈমানে। তাহলে আমরা এখান থেকে মূল নুক্তা হলে ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ঈমান যার নেই তার আমল কিসির আবার? ঠিক না বে ঠিক? ঈমান যেই ব্যক্তির নেতার আমলের কোনো প্রশ্নই আসে না। আপনার অর্থাৎ যাহার উন্নতি দর্শনে হাসাদ আসি আছে, তার সম্বন্ধে এই ধারণা করা যে এই ব্যক্তির তকদিরে উন্নতি লেখা আছে বলিয়া উন্নতি হইয়াছে। এক্ষণে এই ব্যক্তির সহিত হিংসা করিলে আল্লাহর তকদিরের উপর নারাজি প্রকাশ করা হয়। নাউজুবিল্লাহ। তা আপনার জ্ঞানীজন, সুদীজন, বুদ্ধিমান যারা ঈমানের নূরে নূরান্বিত, তারা এটা বুঝতে পারে কি পারে না? যে আমি যদি তার ধ্বংসের কামনা করি তাহলে তো আমি আল্লাহর তকদিরের উপরে নারাজি। ভালো মন্দ লিল্লাহি মুলকু মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানসিউল মুলকা মান তাশা অত ইজ্জু মান তাশা। ইজ্জত দেন কে, অত জিল্লু মান তাশা, কাড়িয়ে নেন তে। তাই না? তাহলে কার ভরসা রাখবেন? আল্লাহর ভরসা। 2 নম্বর হলো আমলি এলাজ, যাহার সহিত হিংসা আছে তার সহিত ভালো ব্যবহার করা, তার গুণ প্রশংসা করা। 2 নম্বর আমলি এলাজ, যাহার সহিত হিংসা আছে তাকে কি করা? তার সাথে মিলেমিশে চলা। হ্যাঁ, তার সহিত ভালো ব্যবহার করা, নবী সুলভ ব্যবহার করা, তার প্রশংসা করা, গুণ করা, হাদিয়া দরকারে হাদিয়া দেওয়া, দাওয়াত করে খাওয়ানো ইত্যাদি। এগুলো আপনার বেশি বেশি করলে আপনার ওইটা কি হয়ে যাবে? অন্তর থেকে দূর হয়ে যাবে। তাই হিংসার এলাজ কয় প্রকার? হিংসার এলাজ কয় প্রকার? কি কি? এলমি এলাজ। এলমি এলাজ হলো তকদিরের উপর রাজি থাকা। তকদিরের উপর রাজি থাকা, তার তকদিরে এই লেখা ছিল বলে উন্নতি হয়েছে। এখন আমার হিংসা করা কখনোই সাজে না। 2 নম্বর হলো আমলি এলাজ, যার সহিত হিংসা আছে তার সহিত ভালো ব্যবহার করা। কি করা? ভালো ব্যবহার করা। আপনার সেইভাবে চলার চেষ্টা করবে। তাহলে হিংসা মারাত্মক গুনাহ কিনা? অহংকার সাধারণ, তাই নাকি? অহংকারও মারাত্মক। আপনার অন্তর্জাত কুরুবির ভিতরে আমরা বিশেষ অহংকার, লা ইয়াদখুলুল জান্নাহ। যারা পরিমাণ যার মধ্যে অহংকার আছে জান্নাতে যাবে
হিংসা যার মধ্যে আছে নেকি রাশি থাকবে? অন্তর অন্তর শত্রুতা করা কোনো মুসলমানের খাসলাত? যেখানে সেখানে গীবত শেখায়েত করা মুসলমানের খাসলাত না। আল্লাহ বলছেন যে লাহমান আখি মাইতাং ফাকারিহ তুমু, কেউ যদি কারোর গীবত করে আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার চাইতে নিকৃষ্ট জঘন্য কাজ করছেন। নাউজুবিল্লাহ। আর হামেশা চার দোকানের লাল চার দাম 5 টাকা, জিন্দেগির আপনার সব আমল বিফলে চলে তো আপন মৃত্যু ভাইয়ের গোশত চা করে খাচ্ছে। নাউজুবিল্লাহ। হয় না? হয় না? হয় কি হয় না? গীবত শেখায়। আর জায়েজ গীবত করতে, মুস্তাহাব গীবত করতে। আরে বাবা, ফরজ জানে না, ফরজ জানে না। বলছে আমি মুস্তাহাসান দরিয়ার লোক, মুস্তাহাবের লোক। বলে রুকু তাসবিহ কয় সুবহান রাব্বিল আযীম, এইটা স্কুলজন পরিষ্কার করতে পারে, আল্লাহর সাথে ঠাট্টা করে। আছে না? নাই? তো মুস্তাহাব ফরজ আইন বাদ আছে, ফরজ আইন কি আছে? বাদ মুস্তাহাব দাবি করে, পাগলের বলা। ঠিক না বে? ঠিক। আপনার আমি একটা কথা বলছেন, ওয়াজ করতে জালসা মানুষ কয় ও আমরা জানি কি জালসা হবে না, আমরা জানি। আমি কই তুমি মুগুর জানো? কি জানো? মুগুর জানো। তাশাহুদ নামাজের মধ্যে পড়া নফল। হ্যাঁ, পিছনের দিক থেকে করছেন, ওরা বললাই নফল জানে। মিন্টু ভাই কি তাশাহুদ পড়া কি? নামাজের মধ্যে তাশাহুদ পড়ি রে, কথা আমার বুঝতে পারতেছেন না মানে। এই তাশাহুদ পড়া কি ওয়াজিব না? এই জন্য না পড়ি নামাজ হয়। এখন যদি তাশাহুদ জিজ্ঞেস করে সহি শুদ্ধ কানুন মোতাবেক কয়জন পড়ে? তা আমি বললাম তুমি আজকে যদি আমি এই জুমার ঘরে বলি যে এই মাথার এক একজন পড়েন, সামনের সপ্তাহে আর কেউ আসবে না মসজিদে। গণর আল্লাহ যদি আজকে দুরূদ শরীফ ধরে তাহলে তো আর এক জ্বালা। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, আমি বললাম তোমরা ওয়াজ ওই জানো, খালের ওই পারে থাকে, ওয়াজ এ পারে আসে না। ঠিক না বে? ঠিক। ঠিক না বে? ঠিক। দাদা হুজুর মুজাদ্দাদুজ্জামান আমিরুল শরিয়াত হযরতে ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ মানুষদেরকে ন্যাংটা থেকে তাদেরকে আমরা তপন পড়ানো শিখাইছে। তপন বোঝেন? থামি কয়। হ্যাঁ, ডুমো পড়া শিখাইছে। ডুমো থান কাপড়, ওই কোনো সিলাই মিলাই না, ওইটা পড়া শিখাইছে। ধৈর্য হাতে কলমে আজান দেওয়া শিখাইছে। আল্লাহ বলতে পারতো না, ভারতবর্ষে দেবদেবীর পূজা চলত। ফুরফুরা শরীফ যেখানে বাঘের জঙ্গল, সেখানে তিনি তাহাজ্জুদে রাত্রিতে কিয়ামুল লাইল করছেন, দুই পাশে বাঘ দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। দাদা হুজুর সাদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির জোয়ার ভেসে ওঠে ফুরফুরাতে গেলে। সুবহানাল্লাহ। মুজাদ্দাদুজ্জামান করে আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, গোটা ভারতবর্ষ তার তাবে হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। তার আমলিয়া জজবিয়াত 30,000-এর অধিক তার খলিফা গোটা পৃথিবীর কোণে 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 ছেড়ে দিয়েছেন। যাও বাবা ইসলামের কথা বল। মানুষকে সাদা মাটা মনের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা তাদের রুহানি সন্তান। কথা বুঝতে পারলেন? আমরা তাদের কি রুহানি সন্তান। এই জন্য তারা কি করছেন? মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ধর্ম কি করছেন? হাতে কলমে শিক্ষা দেশে, দিনের পরে দিন, রাতের পরে। উনার জন্য আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাট বড় মাওলানা ছিলেন। এনার ঘটনা শুনছেন না? রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বড় মাওলানা। যারা আলেম উলামা থাকে, এলেম শিখে, তো আপনার এলেমের একটা জাহাজ আছে না, যে জানে আর যে জানে না, ও ভাই কি সমান? তার আচরণ কি সমান? তার চলাফেরা উঠা বসা কি সমান? এই শোনায় মুজাদ্দাদুজ্জামান আছেন। তারপরেও কলকাতা আমাদের বড় হাই ডিগ্রি স্যারেরা কইল কি যদি 100-এর উপরে নম্বর থাকতো রুহুল আমিনকে দিতাম। ওনার আর এক ভাই ছিল রুহুল কুদ্দুস। ওনার এক আওলাদ বললো যে আমার দাদা যান বাইরে যেতেন না, জিকির আজগার মোরাকাবা করতেন আর জিনের তদবির করতেন। রুহুল কুদ্দুস, কথা বলছেন। আর রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কি করতেন? আপনার তো যাই হোক, তো উনি চিন্তা করলেন, কয়েকটা প্রশ্ন উনি মনে মনে রেখেছিলেন যে এই প্রশ্নগুলো করব, যদি উনি উত্তর দিতে সক্ষম হয় তাহলে ওনার কাছে বয়াত। কোরআনের মধ্যে আছে না বয়াত গ্রহণ করতে হবে? আছে কিনা? তো ফরজের জন্য যদি বয়াত গ্রহণ করো, বয়াত গ্রহণ করা ফরজ। আর যদি আপনার নফলের জন্য বয়াত গ্রহণ, তার বয়াত গ্রহণ নফল। আছে না নাই? তো আপনার শিক্ষণ আছে। তাহলে একটা না, অনেকে বলে যে ফরজ ফরজ ঝামেলা আছে, ইখতিলাফ আছে। তাই গেলেন, যাওয়ার পরে উনি শাগিরদের নসিহত করছিলেন। তখন উনি গেছেন,
এই ডান দিকে দূরে আসে, তার দূরে থাকা তো খানিক পরে লোকগুলো আস্তে আস্তে গুটি গুটি পায় সামনে দিকে। তো বলছেন যে আপনি তো আসছেন বাবা, এই প্রশ্নটা আমাকে করবেন, যদি আমি উত্তর দিতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর হবে। এই 3টে প্রশ্ন মনে গাচ্ছেন, দিলের খবর জানে কে? আল্লাহ। ওলিদের জানাই দিয়েছেন কে? আল্লাহ। মুজাদ্দেদুজ্জামানকে 4টিখানি কথা মিয়া আপনার এবার কি করছে, তখন দেখলে হাই রে আমি তো এইগুলো আটকে আসছিলাম, এই তো হুজুর এই বলে দিলে, তাহলে আমার লক্ষণ মক্ষণ দেখেই বুঝতে পারছে যে আমার ডায়রিয়া না জ্বর, ঠিক না বেঠিক? তখন বলে যে হুজুর গোস্তাকি ক্ষমা করেন, আপনি আমাকে বায়াত করে নেন, আমি এলমে লাদনী সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তো বায়াত হয়ে গেছে। উনি বারবার যাওয়া আশা করতেন দরবারে, বিভিন্ন সবক তালিম তরবিয়াত নিতেন। তা দেখেন যে খানকার মধ্যে রাত্রিতে থাকেন, বড় বড় মশাই কামড় দেয় হুজুরকে। তো কি করছেন, বসিরহাট থেকে 1.5 টাকা দিয়ে একটা মশারি কিনে নিলাম। কয় হাজার? 1.5 টাকা দিয়ে একটা মশারি কিনে নিয়ে গেছেন, যে সালাম দিয়ে অনুমতি নিয়ে বসছেন খানকার মধ্যে। তাই আস্তে করে বলছে হুজুর এই একটা জিনিস আছে। বলছে হ্যাঁ বাবা কি গো? তো হুজুর আপনি খানকায় থাকেন, রাত্রিতে জিকির আজকার করেন, ফিকির করেন, তো এই মশাই কামড়াই, তা মনে করলাম যে আপনার জন্য একটা মশারি। হ্যাঁ বাবা কত দিয়ে কিনছো? তা বলছে যে আমি 1.5 টাকা দিয়ে কিনেছি। কত দিয়ে? 1.5 টাকা দিয়ে। তখন উনি 2 চোখের পানি জাজ্জার করে ছেড়ে দিয়ে বলছে বাবা আমাকে মশাই কামড়াই, এ চিন্তা তুমি করতে গেলে কেন? এই 1.5 টাকা যদি আমার লিল্লা বোর্ডিংয়ে এতিম মিসকিন ভোকা লোক আছে তাদের দিতে, তাহলে আমি সেইটা বেশি উপকারই মনে করতাম। সুবহানাল্লাহ, আমি সেইটা কি বেশি উপকারই মনে করতাম। কোথায় সে দিন ধর্ম আস, কোথায় সেই মুআমালাত আস, কোথায়? আর এখন তো খালি মাল কালেকশনের ধান্দা মানছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে আবার কোন কোন জ্বর হয় কি হয় না? হয় না? যত পায় আরো দানু দিলে ভালো হয়, ঠিক না? এই শিক্ষা তিনি কি ছিলেন? মুজাদ্দেদুজ্জামান আমিরুশ শরিয়াত রাজা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তার রূহানি সন্তান। আজ বাংলা, আসাম, ভারত, হ্যাঁ পাকিস্তান, বিভিন্ন দেশে আল্লাহর দিন প্রসারের কাছে খলিফা অনেক অনেক দরবার থেকে দিন ধর্ম হারিয়ে গেছে, ঠিক না বে ঠিক? তো যাই হোক, নিজেকে ইসলাহ করার লক্ষ্যে, নিজের নাজাতের লক্ষ্যে কে কি করলো কে কি বললো আমার সেটা দরকার না। আমার দরকার নাজাত পাওয়া না। হান নফস, আমার নফসকে আল্লাহমুখী করা। কইমুখী করবে? আল্লাহমুখী করবে, নাজাতের জন্য, নিজের মাগফিরাতের জন্য, আল্লাহর দিদার যাতে হাসিল হয়। নিজের নফসকে দমায় রেখে শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচিয়ে আল্লাহর হক, বান্দার হক, অসৎ স্বভাব, সৎ স্বভাব প্রত্যেকটার দিকে বিশেষ খেয়াল করা। ধর্ম জারি কায়েম রক্ষার ক্ষেত্রে জায়েজ পন্থায় বিধান অনুযায়ী আপনার মালি বন্দেগী মাত্রা বাড়ানো, দাওয়াত ও তাবলীগ ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ প্রদানের মধ্য দিয়ে আপনার মহামুক্তি আল্লাহর দিদার বাজা। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।